ভিডিওটা একটু দেখেছেন আর আমি স্ক্রিনে দিচ্ছি যে 10 ঘন্টায় প্রায় 22 লাখ মানুষে দেখেছেন ভিডিওটা। গতকালকে আমি রাত্রে ভিডিওটা আপলোড করছিলাম। সে মালদ্বীপ যাচ্ছিল আর কি, এক ভাই ভিডিওটা ধারণ করেছে এয়ারপোর্টে, মানে ইমিগ্রেশনে ধারণ করেছে। সো অনেকেই প্রশ্ন করতেছেন যে দাদা উনি কি মালদ্বীপে যাইতে পারছেন নাকি না, এই ব্যাপারে একটা ভিডিও দিন। সো দেখেন উনি মালদ্বীপে যাইতে পারে নাই, বাংলাদেশেই ব্যাক করেছে। মালদ্বীপের ইমিগ্রেশন থেকে উনি বাহির হইতে পারে নাই, কারণ ওনার যেই পাসপোর্টে বয়স হয়েছে, কিন্তু ওনাকে দেখতে কিন্তু অনেক ছোট লাগে। এই জন্য কিন্তু মালদ্বীপের ইমিগ্রেশন কিন্তু তাকে মানে ঢুকতে দেয়নি। তাহলে সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, ভিডিওটা আবার একটু দেই, ভিডিওটা দিই, একটু ভিডিওটা দেখেন। দেখলেন তো? তো সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারা ছোট ভাই, যারা মানে বয়সে হলেও মানে দেখতে ছোট, তাদেরকে আমি বলবো যে আপনারা ম্যাক্সিমাম আপনাদের সার্টিফিকেটগুলো, যে স্কুলের সার্টিফিকেটগুলো রাখার চেষ্টা করবেন। কারণ অনেকেই জানে যে আমরা বাংলাদেশে এগুলা 2 নাম্বার হয়, বা পাসপোর্ট ফেক করা যায়, বয়স বাড়ানো যায়, জন্ম নিবন্ধন বাড়ানো যায় টাকা হলে, বা যে কিছু কাগজপত্র কিন্তু বাড়ানো যায়, কিন্তু সার্টিফিকেট কিন্তু বাড়ানো যায় না। এইগুলা আপনারা ম্যাক্সিমাম আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। আর যদি ছেলেটার যদি বাড়ি আমরা জানি, তাহলে ছেলেটার কাছে গিয়ে আমরা একটা ভিডিও মেক করবো, ভিডিওটা একটু শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন। আর সকলের উদ্দেশ্যে এটাই বলবো, যারা মানে অল্প বয়সে বিদেশে যাবেন, আপনাদের সার্টিফিকেটগুলো রাখলে কি, যে দেখা গেছে কি আপনারা হয়তো ইমিগ্রেশনের পুলিশকে হয়তো ভাষা না পারেন, আপনার পাশে যে যে খাড়া রয়েছে, যে লাইন ধরে মানে খাড়া রয়েছে, ওনারে ডাক দিবেন যে ভাই আমি তো ভাষা বুঝতেছি না, আমার দেখতে ছোট লাগতেছে, আমার পাসপোর্টে তো বয়স আছে, বা দেখা গেছে কি আমার যে সার্টিফিকেটগুলো আছে ওনারে বুঝাই বলেন। তাহলে দেখা গেছে কি সমস্যার সমাধান হতে পারে। আর না হলে কিন্তু আপনাকে বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দেবে এই ছেলেটার মতো। ভালো থাকবেন। ভিডিওটা একটু দেখেছেন আর আমি স্ক্রিনে দিচ্ছি যে 10 ঘন্টায় প্রায় 22 লাখ মানুষে দেখেছেন ভিডিওটা। গতকালকে আমি রাত্রে ভিডিওটা আপলোড করছিলাম। সে মালদ্বীপ যাচ্ছিল আর কি, এক ভাই ভিডিওটা ধারণ করেছে এয়ারপোর্টে, মানে ইমিগ্রেশনে ধারণ করেছে। সো অনেকেই প্রশ্ন করতেছেন যে দাদা উনি কি মালদ্বীপে যাইতে পারছেন নাকি না, এই ব্যাপারে একটা ভিডিও দিন। সো দেখেন উনি মালদ্বীপে যাইতে পারে নাই, বাংলাদেশেই ব্যাক করেছে। মালদ্বীপের